আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নর্মাল ডেলিভারিতে সাইড কাটা ভালো নাকি সিজার করে ফেলা ভালো। সাইড কাটা নিয়ে সবাই এতটাই ভয় পেয়ে যায় যে সবাই বলে যে সাইড কাটার থেকে আমাকে সিজার করে দেন। এমনকি এমনও দেখেছি যে নর্মাল ডেলিভারি হতে আর কয়েক মিনিট বাকি ওটিতে গিয়েও ওনারা বলছেন যে আমার যদি সাইড কাটতে হয় সাইড কাটা বাদ দিয়ে আপনারা সিজার করে দেন। আজকের আলোচনা মূলত এই বিষয়টি নিয়ে। তো কখন আসলে সাইড কাটা হয়? যখন দেখা যায় যে বাচ্চার ওজন বেশি, তারপর উল্টা বাচ্চা নর্মাল ডেলিভারি হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডেলিভারিটার প্রসেস যেটা সেটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে মায়ের যে জরায়ুর পথ সেটা ছিঁড়ে কেটে বের হয়ে যাচ্ছে। এমত অবস্থায় কিন্তু সাইড কাটা হয়। আবার দেখা যায় যে বাচ্চা ডেলিভারির পথে অনেকক্ষণ ধরে আটকে রয়েছে, সেক্ষেত্রে একটু সাইড কেটে দেওয়া হয় যাতে করে বাচ্চার ডেলিভারি প্রসেসটা খুব দ্রুত হয়ে যায় এবং মায়েরও যোনিপথটা ছিঁড়ে না যায়। সেক্ষেত্রে এই তো গেল সাইড কাটার উদ্দেশ্য। তা সাইড কাটাটা আসলে কি? যে জায়গাটুকু আসলে কাটা হয় সেটি হচ্ছে জরায়ুর মুখ এবং মলদ্বারের যে মাঝখানে যে জায়গাটুকু আছে, এটার ডান পাশ অথবা বাম পাশে যে কোনো এক পাশে কেটে দেওয়া, এটাই হচ্ছে মূলত সাইড কাটা। তো কাটার আগে অবশ্যই লোকাল ইনজেকশন দেওয়া হয় যাতে করে অবশ হয়ে যায় এবং মা এতে কিছুই বুঝতে পারে না কাটার ব্যথা। এরপর ডেলিভারি সম্পন্ন হয়ে যাওয়ার পরে কিন্তু ওই জায়গাটা আবার সেলাই করে দেওয়া হয়। তো এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার মনেই থেকে যায় যে ওই সেলাইটা কি আবার খুলে ফেলতে হয় কিনা? একদমই না। সাইড কাটার পরে ওইখানে যে সেলাইটা দেওয়া হয় তা পরবর্তীতে আর খুলে ফেলার প্রয়োজন হয় না, কারণ এটি পরবর্তীতে মিশে যায়। তাছাড়া সাইড কাটা খুবই ছোট একটি অপারেশন, যেখানে সিজার করা একটি মেজর অপারেশন। আর এই সাইড কাটা সেলাইয়ের জায়গাটা খুবই অল্প দিনের মধ্যেই সেরে যায়, মোটামুটি 10-15 দিনের ভিতরেই সেরে যায়, শুকিয়ে যায়। আবার সিজারের ক্ষেত্রে অ্যানেস্থেশিয়া দেওয়ার একটা ব্যাপার আছে, এই ব্যাপারটি কিন্তু নর্মাল ডেলিভারি বা সাইড কাটার ক্ষেত্রে নাই। তবে একটি কথা, যে অনেক আগে এই প্র্যাকটিসটি ছিল যে সাইড কাটার পরে ওই জায়গাটা সেলাই দিয়ে দেওয়া হতো না, যে কারণে এই ভীতিটা থেকে যেত এবং ওইখান থেকে আরও বেশি সমস্যার সৃষ্টি হতো। এবং এই সমস্যাটি এখন হয় না, কারণ সাইড কাটার পরে ওই জায়গাটি সেলাই দিয়ে দেওয়া হয় এবং সেটি খুব সহজেই ঠিক হয়ে যায় এবং পরবর্তীতে মা এই ব্যাপারটি অনুভবই করতে পারে না যে ওইখানে সাইড কাটা হয়েছিল, ওইখানে কাটা হয়েছিল বা ওইখানে সেলাই দেওয়া হয়েছিল। এমনভাবে এটি শুকিয়ে যায়। তাছাড়া ডেলিভারির ক্ষেত্রে যে জায়গাগুলোতে সাইড কাটার প্রয়োজন হয় সেই জায়গাগুলোতে যদি সাইড না কাটা হয় তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, যেমন বাচ্চার ডেলিভারি আরও ডিলে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আরও বেশি খারাপ হয়ে যেতে পারে, কারণ এই সময়টা খুবই সেনসিটিভ। তাছাড়া মায়ের জরায়ু ছিঁড়ে গিয়ে যোনিপথে যে কোনো দিকে যে কোনোভাবে ছিঁড়ে যেতে পারে, পরবর্তীতে কিন্তু ওই জায়গাটা সেলাই দেওয়া আরও বেশি কষ্টসাধ্য হয়ে যায়। এমনকি জরায়ু ছিঁড়ে গিয়ে মায়ের পোস্টপার্টাম হেমোরেজও হয়ে যেতে পারে, যেটি আরও বেশি ভয়ানক। তাছাড়া এমনও হয় যে মায়ের যোনিপথ এবং মলদ্বারের ওই জায়গাটা পুরাটা ছিঁড়ে পুরা এক হয়ে গেছে। এই সমস্যাটি হলে পরবর্তীতে মায়ের জন্য আরও বেশি সমস্যা হয়, মায়ের বাথরুম করতে আরও বেশি প্রবলেম হয়। দেখা যায় যে সে বাথরুম ধরে রাখতে পারে না এবং এটি অনেক বড় একটি সমস্যা। এবং এই সমস্ত সমস্যা প্রিভেন্ট করার জন্যই মূলত সাইড কাটার সিদ্ধান্তটা নেওয়া হয়, মায়ের কথা চিন্তা করে এবং বেবির কথাও চিন্তা করে। তাছাড়া আগেই বলেছি, সিজার একটি বড় ধরনের অপারেশন, পুরা পেটটা কাটা হয়, তারপরে জরায়ু কাটা হয়, তারপরে বাচ্চাটা বের করে আনা হয়। সেই জায়গায় আসলে সাইড কাটা তেমন কিছুই বড় ব্যাপার নয়। এরপর আসি সাইড কাটার পরবর্তীতে ওই জায়গায় কিভাবে যত্ন করবেন। সেক্ষেত্রে আপনাকে যে মেডিসিনগুলো দেয়া হবে সেগুলো তো অবশ্যই আপনি নিয়ম মতো খাবেন এবং সেই সাথে আপনাকে ওই জায়গায় লাগানোর জন্য একটি মলমও দেয়া হবে, সেটিও নিয়ম মতো লাগাতে হবে। এবং সেই সাথে আপনি করতে পারেন ওই জায়গাটায় গরম পানির আমরা যেভাবে সেঁক নিই, সেখানে আপনি ঠান্ডা পানির সেঁক নিতে হবে। এটি মাথায় রাখতে হবে, ওই জায়গায় কিন্তু ঠান্ডা পানির সেঁক নিতে পারেন, তাহলে ব্যথাটা কিছুটা হলেও কমবে। এবং সেই সাথে রেগুলার ওয়েতে ওই জায়গাটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে। এবং আরও একটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, অনেকেই আমরা মনে করি যে ওই জায়গাটা হয়তো ভেজানো যাবে না বা ভেজালে প্রবলেম হবে, কিন্তু না, একদমই না। আপনি তো বাথরুমে যাবেন, বাথরুমে গিয়ে অবশ্যই ওই জায়গায় ভিজাতে হবে এবং ভিজালে কোনো ধরনের প্রবলেমই হবে না। আবার সবসময় জায়গাটি শুকনো রাখতে হবে ব্যাপারটি কিন্তু এমনও নয়, তবে সবসময় জায়গাটি পরিষ্কার থাকতে হবে, এই ব্যাপারে আপনার সবসময় সচেতন থাকতে হবে। এছাড়াও আরও একটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, ডেলিভারির পরপরই 42 দিন থেকে 45 দিন পর্যন্ত সহবাস করতে না করা হয় এবং দেখা যায় যে সাইড কাটার এই ঘাটি 45 দিনের মধ্যে পুরাপুরি শুকিয়ে যায় এবং সহবাসের ক্ষেত্রেও পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না। এমনকি মা বুঝতেও পারে না যে ওই জায়গাটিতে কখনো সেলাই দেওয়া ছিল বা ওইখানে কাটা হয়েছিল। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে সবাই বুঝতে পেরেছেন যে সাইড কাটা ভালো নাকি সিজার করা ভালো। আপনার প্রয়োজনীয় কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।